একটা কথা ছিল মাস্টারমশাই, জরুরি। দরজাটা বন্ধ করে দিন। আপনি থানার সামনে কি করছিলেন? আপনার ভুলের জন্য কাল আপনার মেয়ের ক্ষতি হতে পারত। ভাগ্য ভালো বেঁচে গেছে, কিন্তু ভবিষ্যতে আবার আপনি এরকম ভুল করলে তাদের যে কোনো ক্ষতি হবে না এই গ্যারান্টি আমি দিতে পারি না। তোমার মা কোথায় মিহির? মধ্যপ্রদেশে, দাদার কাছে। আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তোমার মনে আছে মিহির, তুমি তখন খুব ছোট। আমি মেট্রোপলিটনে পড়াই। তোমার মা একদিন তোমার হাত ধরে আমার কাছে নিয়ে এলেন, কত আশা নিয়ে। তারপর অনেক বছর কেটে গেছে, দিন পাল্টে গেছে, সেই সঙ্গে সমাজ। আমি আজকের দিনটার জন্য বাঁচি মাস্টারমশাই, কাল আমাকে বম চার্জ করে উড়িয়েও দিতে পারে। পেছনের দিকে তাকাবার সময় নেই। আমি বারবার বলছি, আপনি কিছুই দেখেননি। নিজের বিবেকের কাছে তা কি করে বলবো মিহির? যখন যখন সচক্ষে দেখলাম তোমরা 5 জনে মিলে অনিমেষকে খুন করলে। খবরের কাগজে তো রোজই পড়ছেন অনিমেষের মতন কত ছেলে রোজ খুন হচ্ছে। সেগুলো ভুলে যান কি করে? এই তো সেদিন আমাদের পার্টির একটা ছেলেকে অনিমেষে পিটিয়ে মেরে ফেলল। সেও বিয়ে পাশ করা ছেলে। এগুলো তো দিব্যি ভুলে যান। খবরের কাগজে পড়া আর নিজের চোখে দেখা যে আমারই কোনো ছাত্র নিজের হাতে খুন করছে, এই দুটোর মধ্যে যে অনেক তফাৎ মিহির। কোনো তফাৎ নেই, খুনের কোনো তারতম্য হয় না। কি বলছো তুমি? আমি চলি মাস্টারমশাই। আমি আবার বলছি, আপনি কিছুই দেখেননি। এই কিন্তু শেষবার, আমি আর আসবো না। আমিও তোমাকে কোনো কথা দিতে পারছি না মিহির। আমি নিজেই জানি না আমি কি করব। এই নাও তোমার নিউ রেডিয়েন্ট রিডার। আর কি চাই? আর কিছু না। 8 টাকা। আরে আপনি? ভাবতেই পারেনি। আপনি কেমন আছেন? অনেকটা ভালো। আপনি আপনি ওই ধার দিয়ে কাউন্টারের ভেতরে চলে আসুন। আমাদের পাড়ার ডক্টর পালের কাছে 2 দিন অন্তর ড্রেসিং করাতে হয়। আমার শরীরটা বড় মজবুত জানেন। 1 মিনিট। বলো তোমার কি চাই? নিজে পড়ো। কি? নিজে পড়ো। নিজে পড়ো। নতুন কোর্স চালু হয়েছে তো, তাই এই সময় ভিড়টা একটু বেশি হয়। 4 টাকা। কত রকমের বই রাখেন আপনি? হ্যাঁ, মিনি ফাজ সব রকম পাবেন। টক, মিষ্টি, তেতো। বলো তোমার কি চাই? দীপান্বিতা। দীপান্বিতা। এই রে, স্টক শেষ। ঠিক আছে, তুমি কাল বিকেলে পেয়ে যাবে। ফ্রেডি ফসাইট, মেরপুজো, হেরন রবিন্স, এইগুলো বড় লোকের অকালপক্ষ ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ বলো তোমার কি? কি করে কলকাতা হলো? কি করে কলকাতা? আমাদের সাহিত্যিকদের অনেক ভালো ভালো বই আছে, কিন্তু এই পারে সেরকম কাটতি নেই। 6 টাকা। আপনার বেশ মজা তো, বিক্রি করার আগে পড়েও নেন। হ্যাঁ ধরেছেন ঠিকই, তবে ইংরেজি বই বিদ্যে কুলায় না। বাংলাগুলো পড়ে ফেলি, বিশেষ করে কিশোর উপন্যাস। বেশ অ্যাডভেঞ্চার, রহস্য টহস্য থাকে, বেশ মজা লাগে। আমি কিন্তু অবাক হচ্ছি, এইটুকু জায়গায় এত বই। এটুকু জায়গা। আসুন। কোথায়? আসুন না। দেখবেন আপনার পেটে ব্যান্ডেজ আছে। ও কিচ্ছু হবে না, রোজ 50 বার ওঠানামা করছি। আসুন। আস্তে। এছাড়া মায়ের খাটের তলা, আমার খাটের তলা ভর্তি।
এত বই মনে রাখেন কি করে, কোথায় কোনটা আছে? ও নাড়াচাড়া করতে করতে মুখস্থ হয়ে যায়। বাড়িটা আমাদের পৈতৃক। ও পাশটা কাকা থাকেন আলাদা। নিচে আমার বাবা প্র্যাকটিস করতেন, ডাক্তার ছিলেন। চলুন আপনাকে বাসে তুলে দিই। দোকান খালি রেখে? চলুন না, কিচ্ছু হবে না। আপনার বাড়ি কবে যাব বলুন? আমাদের বাড়ি? কেন, আপনার বাবা পছন্দ করবেন না? না না, তা নয়। আসলে আমাদের পাড়াটা না খুব খারাপ, জানেন। মাস্টাররা টেরারাইজ করে রেখেছে। কাউকে আসতে বলতে লজ্জা লাগে। ইদানিং আমাদের পেছনেও লেগেছে। কেন? সে অনেক ব্যাপার, আপনার শুনে কাজ নেই। সেই জন্যই সেদিন আপনার উপর হামলা হয়েছিল। কলকাতার শহরটা কিরকম হয়ে গেল না? ছন্ন ছাড়া ভূতের শহর একটা। লোডশেডিং সময় শহরের চেহারা দেখেছেন? ঠিক মনে হয় না লক্ষ লক্ষ প্রেত অন্ধকারে ছুটে বেড়াচ্ছে? চলুন। তোমার বাবা বাড়ি আছেন? না, পড়াতে গেছেন। আপনি আসুন। এ পাড়ায় সেদিন যে একটা মার্ডার হয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করছি। কেউ কিছু দেখেছে কিনা? সেদিন তো খুব বৃষ্টি পড়ছিল। বাবা টিউশনি থেকে অনেক রাত করে বাড়ি ফেরেন। আপনি বসুন। না, ঠিক আছে। তারপর? তবে খুব অসুস্থ বলে মনে হচ্ছিল। এসেই বমি করলেন, কিছু খেলেন না। আমি তখন বললাম ডাক্তার আনবো কিনা। উনি তখন বারণ করলেন। তবে খুব মন খারাপ করতে লাগলেন। ওকে কখন পাওয়া যায়? সকাল 8টার সময় বেরিয়ে যান, দুপুরে একবার খেতে আসেন, তারপর আবার 4টে নাগাদ বেরোন। ফিরতে প্রায় রাত 9টা-10টা হয়। ঠিক আছে। তোমার বাবাকে একবার থানায় আসতে পারবেন? এলে বলবো। হারামজাদারা, এখানে কি হচ্ছে? সাইকেল ফিটিং হচ্ছে। সাইকেল শুধু তুলে গঙ্গায় ফেলে দেবো? সাইকেল ফিটিং হচ্ছে তো আইন। বুড়ো এখন কি করবে রে? अरे आप तो जिंदगी और मौत के सवाल मेरे ख्याल में। বাড়ি বাড়ি ঘুরলাম স্যার, কেউ মুখ খুলছে না। জানতাম এ খুনটা তার নতুন নয়। কোনো মার্ডার কেসে আই উইটনেস পাওয়া যায়? মধ্যবিত্ত বাঙালি কোনোদিন মুখ খুলেছে? বসুন। তবে ওই পাড়ার এক বৃদ্ধ মাস্টারমশাই, সুধাংশু মুখার্জি, তার সঙ্গে দেখা হয়নি। তবে তার ছেলের কাছে শুনে মনে হলো মার্ডারের রাতে ভদ্রলোকের আচরণ ঠিক স্বাভাবিক ছিল না। থানায় পাঠাতে বলেছি স্যার। আপনার ধারণা ওই বুড়োটা মার্ডার করেছে? হতে পারে, নিজে না করলেও অন্য কাউকে দিয়ে। মোটিভ? পলিটিক্স। তবে যান, গিয়ে খোঁজ করুন ওই বুড়ো মাস্টার মশাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। থানার থেকে ডাকা সত্ত্বেও আপনার বাবা গেলেন না? না, অবাক লাগছে আমার। 2-3 দিনের মধ্যে বাবা যেন কত বদলে গেছে। এক এক সময় মনে হয় যেন অন্য মানুষ। বাইরে থেকে ওকে বিচার করা হয়তো আমাদের ভুল হচ্ছে। ভেতরে প্রচন্ড যন্ত্রণা পাচ্ছেন। সে তো পাচ্ছেনি, কিন্তু কিছু তো একটা করতে হবে যাতে যন্ত্রণা শেষ হয়। আপনি হলে কি করতেন? শুধু থানায় গিয়ে খুনিদের নাম বলে দিতাম, তারপর যা আবার হতো। থানায় যাওয়ার জন্যে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ধরুন আপনার বাবা, আপনার বাবাকে যদি ওরা খুন করতো তখন? কষ্ট হতো, নিশ্চয়ই কষ্ট পেতাম। সারা জীবন হয়তো কষ্ট পেতাম, কিন্তু থানায় আমি যেতাম। শনিবার আপনার দোকান বন্ধ থাকে? রোজ কোন দুঃখে কাজ করতে যাব। কি করেন ছুটির দিনে?
থিয়েটার দেখি, গ্রুপ থিয়েটার। নানা রকম কাজ করে ওরা, জানেন। যদিও আমি থিয়েটারের বিশেষ কিছু বুঝি টুঝি না, তবু মনে হয় ওদের একটা চেষ্টা আছে, একটা অনেস্টি আছে, অনেস্টি অফ পারপাস। আজকের জীবনে এটারই বড় অভাব, তাই না? আমাদের ইউনিভার্সিটির চেহারা দেখেছেন? ওরে বাবা, ওইটা ইউনিভার্সিটি না কোনো পার্টি অফিস। পোস্টারে পোস্টারে 6 লাখ। জানেন, আমার বাবা খুব কেঁদেছিলেন যেদিন ওই বিরাট বিরাট থামওয়ালা সিনেট হল ভাঙা হয়। আমার বাবা উপোস করেছিলেন যেদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। কি কি হলো বলতো? সুবিনয় তো এখনো ফিরল না। এত রাত তো কোনোদিন করে না। কতবার বলেছি পড়তে যাওয়ার দরকার নেই, তা কিছুতে কি কথা শুনবে? না, আমি একবার এগিয়ে দেখি। তুমি আবার এত রাত্রে কোথায় খুঁজতে যাবে? তো চুপচাপ এভাবে বসে থাকা যায়? কিছু তো করতে হবে। আমি একবার এগিয়ে দেখি। দরজাটা বন্ধ করে দে। আমার ছেলে সুবিনয় এখনো বাড়ি ফেরেনি। পাড়ার কোন বাড়ির ছেলে রাতে বাড়ি ফিরলো না, কোন বাড়ির মেয়ে কোথায় পালালো, সেটা কি আমার দায়িত্ব? আমি কি পাড়া গার্জিয়ান? আমি তোমাকে বলতে এসেছি সুবিনয় এখনো বাড়ি ফেরেনি। দেখুন গিয়ে কোথাও নাইট শো মারতে গেছে। রেখার বই চলছে না। চুপ কর, ওদিকে যা। পুলিশ আপনার বাড়িতে গেছিল, আপনাকে থানায় দেখা করতে বলেছিল, গেছিলেন? না, তবে সুবিনয় না ফিরলে যাব। বুঝতে পারছি না কি হলো বলতো। সুবিনয় ফিরেছে বাবা। ও কি দুর্ভাবনায় যে তোরা আমাকে ফেলিস না। তোদের জন্য কোনদিন আমার হার্ট অ্যাটাক হবে। ডাক্তার কাকাকে ডেকে পাঠিয়েছিলাম, ওপর তারা লক্ষণকে দিয়ে। আমরা কোন দেশে বাস করছি মাস্টারমশাই? এসব কি ব্যাপার? আমার তো অর্ধেক সময় যাচ্ছে মারদাঙ্গা উন্ডের ছেলেদের ট্রিট করতে। এসব কি প্রি ইলেকশনের প্রস্তুতি? আসুন ডাক্তার কাকা।